অবশেষে নিজেদের ক্ষতি বুঝতে পেরে ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স। এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গ আইএমের 2 সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই 2 চিকিৎসক বলেন, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। অচিরে এই সমস্যা কেটে যাবে মন্তব্য করে এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারত মেডিকেল ট্যুরিজম। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন বাংলাদেশি রোগীরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাম্প্রতিক চলমান ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করছে বেঙ্গল চেম্বার অব কমার্স। এই সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, সংগঠনের তরফ থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ভারত সরকার যেভাবে বলবে সেভাবেই আমাদের চলতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি দুই দেশের একটা সুষ্ঠু সম্পর্কে আমরা এগিয়ে যেতে চাই। এর আগে 29 নভেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার বেসরকারি JN রায় হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত প্রকাশ্যে জানিয়েছিল, সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসা দেবেন না। ফিরোজ আলম, জয় জয় দিন।